অরবিন্দ কেজরিওয়ালকে দেখে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন? তার নামে এখনো পর্যন্ত একটি মাত্র মানুষ অভিযোগ করেছেন, তিনি কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কি মানে কোথাও এটা সিঁদুরে মেঘ দেখছেন? অরবিন্দ কেজরিওয়ালের পরিণতি তার যদি হয় তাহলে তার মুখ্যমন্ত্রীত্বটা চলে যেতে পারে। দেখুন, আর মমতা ব্যানার্জি কী দেখছেন সেটা তো আমি এখান থেকে বসে বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি যে আজকে যখন এই বিলটা পাস করা হলো, রেড়ে করে সবাই তেড়ে এলেন। তো যদি আমরা একটা লিস্ট দেখি যে স্বাধীনতার পরে যে ভারতবর্ষে যে রাজনৈতিক নেতারা জেলে গেছেন তার লিস্টে কিন্তু বিজেপির নাম আমি মানে এই মুখ্যমন্ত্রী বা আপনার কি বলে মন্ত্রিত্বের তালিকায় বিজেপির নাম কিন্তু পাচ্ছি না, যা আর দিচ্ছে ইন্দিরা গান্ধী, লালু প্রসাদ যাদব, জে জয়ললিতা, ওমপ্রকাশ চৌতলা, মধুকরা, বিজেপি যখন বিরোধী আসনে ছিল তখনও বিজেপি মন্ত্রীদের নাম পাওয়া যাচ্ছে না। এন চন্দ্রবাবু নাইডু, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, শিবু সোরেন, পি চিদম্বরম, এ রাজা, কানিমোজি, সুরেশ কালমেদি, সুখরাম, জর্জ ফার্নান্ডেস, নীতিশ কুমার। এটা জর্জ ফার্নান্ডেস এবং নীতিশ কুমারটা হচ্ছে ইমার্জেন্সির সময় গ্রেপ্তার হয়েছে। তো তার আগে এই যে লিস্টটা, এই যে বিখ্যাত মানুষজনদের যে লিস্ট, এরা তো কেউ বিজেপির লোক নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই যে দেখুন আজকে বিজেপি এটা বলল তার প্রধানমন্ত্রীর নামও এখানে উল্লেখ করা আছে, এখানে মুখ্যমন্ত্রীর নামও উল্লেখ করা আছে। তারা এখন প্রধানমন্ত্রীত্বে রয়েছে, তারা এখন সরকারে রয়েছে। সরকারের থেকে কেউ প্রধানমন্ত্রীর নামকেও এর সঙ্গে যুক্ত করে কখনো? একদম একদম। আমি যে জায়গাটা বলতে যাচ্ছি যে সবাই বলেন যে একটা গন্ডগোল ঘটলে কোনো রাজ্যে সমস্যা হলে সেখানে ইমার্জেন্সি জারি করে সেখানে সরকারকে ফেলে দেওয়া হয়। সেটা কারা করে? সবসময় দেখা যায় কেন্দ্রে যারা পাওয়ারে থাকে তাদের অপোজিট যদি কোনো সরকার থাকে তাকে ফেলে দেয়। অতীতে তাই হয়েছে। কিন্তু আমরা মণিপুরের ক্ষেত্রে দেখেছি বিজেপি কিন্তু ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে, তার মুখ্যমন্ত্রীকে সে কিন্তু ফেলে দিয়েছে, সরিয়ে দিয়েছে। তাহলে বিজেপি যদি এই ধরনের একটা আইন নিয়ে আসতে পারে তাহলে সেখানে সর্বদল সম্মতভাবে সবাই কেন এটাকে সমর্থন করছেন না? কেন সমর্থন করছেন না? আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো এরকম দুর্নীতির মধ্যে ফেসে যান তাহলে তাকেও তো আটকানোর একটা পরিকল্পনা এখানে তারা দিয়ে বসেছেন। একদমই তাই। এবং শুধুমাত্র সারা জীবন তো বিজেপি থাকবে না। আজকে আমি একই জায়গায় বলছি, যদি এ রাজ্যে ক্ষমতা পরিবর্তন হয়, এ রাজ্যে ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেন্দ্রে তখন অন্য সরকার, এই একই বিল থেকে তখন তো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাহলে এখনই সিঁদুরে মেঘ দেখে এত ভয় পাওয়ার কি? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে তার চেয়ারে কোথাও হাত পড়তে পারে এমন কিছু রয়েছে, বা তার গোটা মন্ত্রিসভা জেলে গিয়ে সবাইকে রাতারাতি মন্ত্রিত্ব বাতিল হয়ে যেতে পারে? এত ভয় কিসের? আমি মানুষকে বলবো, আপনার নিজেদেরকে প্রশ্ন করুন আর তারপরে বলুন যে সত্যি আজকের দিনটা ব্ল্যাক ডে ব্ল্যাক বিল, নাকি আজকের দিনটা ঐতিহাসিক ডে ঐতিহাসিক বিল, কোনটা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।